বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাঙ্গলকোটবাসী আমার সালাম গ্রহণ করবেন। আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের কাছে আসার, বিভিন্ন কাজে বিভিন্ন সমন্বয় করতে যেয়ে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছিলাম না এতদিন পর্যন্ত। কিন্তু আমার অন্তর থেকে যে আহ্বান ছিল, আমি তো আসছি আপনাদের কাছে, আমি চাচ্ছিলাম আপনাদের সাথে যোগাযোগের একটা মাধ্যম খুঁজে বার করার জন্য। তাই আজকে মনে হলো যে এর মাধ্যমে আমি আপনাদের সাথে কিছু কথা সেরে নিই। এখনকার রাজনীতির যে পরিস্থিতি, এটা বেশ সংকটময়, সেখানে কোনো সন্দেহ নাই। সেখানে আমার পেছনের কিছু স্মৃতি মনে হয়। আমরা শেষবারও যখন রাজনীতিতে নির্বাচনের ময়দানে নেমেছিলাম, সেটা বেশ আনন্দমুখর ছিল। স্লোগান একদল যদি 500 লোক নিয়ে হয়, সেই স্লোগান পার হয়ে যাওয়ার পর প্রতিপক্ষ আবার দেখা গেছে যে 7,000 লোক নিয়ে মিছিল করছে। 7,000-এর পর দেখা যাচ্ছে আন্দোলনেরটা ছিল বা প্রতিহিংসামূলক ছিল না, প্রতিযোগিতামূলক ছিল, এবং সেখানেই বোধহয় আনন্দ ছিল। এবং আমাদের রান্না চলছে, খাবার চলছে, ছেলেরা আসছে, বয়স্ক মানুষ যারা আসছে, পোস্টার ফেস্টুন বিলি করা হচ্ছে, এবং বিভিন্ন অফিসের পাশাপাশি কিন্তু প্রতিপক্ষের অফিসগুলা থাকতো, এবং দুই স্লোগানই চলছে, দুই দিক থেকে মাইক চলছে। আমার এই তরুণ সমাজের প্রতি শিক্ষক হিসেবে আমি অন্তর থেকে বলছি, আমার খুব কষ্ট হয়। আমরা যে রাজনৈতিক ময়দানের মধ্যে এই উদাহরণ তাদেরকে দিয়ে গেছি, বা যে পরিস্থিতিতে আজকে সৃষ্টি হয়েছে, আমি একজন শিক্ষক হিসেবে বেশ শঙ্কিত। আমি কিছু জরুরি কথা আপনাদেরকে বলতে চাই। আমার বাবা মনিরুল হক চৌধুরী রাজনীতি কখনো ক্ষমতার জন্য করেন নাই, যেমন ক্ষমতার জন্য করেন নাই গফুর ভুইয়া চাচা কিংবা মোবাশের চাচা। এরা নিতান্তই মানুষের সেবা করতে চেয়েছেন। তারা জেলে আটকানোর আগ পর্যন্ত তারা কিন্তু মানুষের সেবা করে গেছেন এবং ক্ষমতার জন্য কখনো অপেক্ষা করেন নাই। তবে অবশ্যই যদি ক্ষমতা থাকে তখন আরো অনেক বেশি করা যায়, তাই হয়তো ইলেকশনে নামা। আমি আপনাদেরকে আজকে বিভিন্ন হসপিটাল ঘুরে এসেছি। সেখানে আমি এখানে আওয়ামী লীগের যারা তরুণ সমাজ আছে, আমার বক্তব্যগুলা তাদের উদ্দেশ্যে, তাদের মায়েদের উদ্দেশ্যে। একজন শিক্ষক হিসেবে বলি, আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, আমরা মুসলমান প্রত্যেকে। তাহলে কিভাবে আমরা একজন আরেকজনের উপরে এই আঘাত আর হামলা করছি? আমরা কি কখনো বুঝে দেখেছি এর পরিণতিটা কি হতে পারে? ওপরে এক আল্লাহ তো সত্যি, আমরা হিন্দু হতে পারি, আমরা খ্রিস্টান হতে পারি, আমরা বৌদ্ধ হতে পারি। সেই ধর্মীয় বিশ্বাস, আমাদের ইসলাম ধর্মে তো বলেই দেয়া আছে, যার যার বিশ্বাসের জায়গায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা যাবে না। এক, আমাদের গণতান্ত্রিক অধিকার 1971 সালে এত শত মানুষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে বাক স্বাধীনতা এনেছিল, বাক স্বাধীনতা এনেছিল গণতন্ত্র। আমার যে দল ইচ্ছা আমি সে দলকে ভক্তি করতে পারবো, তোমার যে দল ইচ্ছা তুমি সেই দলকে ভক্তি শ্রদ্ধা করতে পারবে। আমার এত বছরের জীবনে অনেক ইলেকশন আমি দেখেছি। আমার কাছে, আমি একজন শিক্ষক, তো তরুণ সমাজকে বলছি, তোমরা আমার সন্তানের মতো। তুমি আমাকে আমি তোমাদের কাছে আজকে পৌঁছাতে পারছি না দেখে হয়তো বা তোমাদের হাতে অস্ত্র উঠেছে, তোমাদের হাতে তোমার পাশের ভাইয়ের প্রতি আরেকটা লাঠির বাড়ি তোমরা একে অন্যকে দিচ্ছ। আমার কাছে যে তরুণ সমাজ এসে পৌঁছাচ্ছে, তাদেরকে আমি বিনতি করেছি, ওরা যদি পাল্টা মারে তুমি হামলা করো না। হামলা করো না দুটা কারণে। এক, যে তোমার হামলার প্রতিবাদে তুমি কি বুঝতে পারছো না যে একটা ছেলে যখন মার খাচ্ছে, তার রক্ত ঝরছে, তার মায়ের বুকে কি পরিমাণ কষ্ট হয়? সেই অভিশাপটুকুতে তো আল্লাহর আরশ কাঁপে। তাতে তোমার যে প্রজন্ম সৃষ্টি হবে, এটা তো আল্লাহ তাআলা কোরআন শরীফেই বলে দিয়েছে। সেটা আল্লাহ তাআলা কখনোই, সেই শোধ আল্লাহ তাআলা তোমার সন্তানদের উপরে আল্লাহ তাআলা দুনিয়ায় 10 ভাগে দেখিয়ে দিবে। আমার আওয়ামীপন্থী যারা
ভাই তরুণ সমাজ আছো, তাদেরকে আমি বলছি, তোমরা যতই অন্যায় করো না কেন, আমি তোমাদেরকে স্নেহের চোখেই দেখেছি, স্নেহের চোখেই দেখব। আমার ব্যক্তিগত স্বপ্ন একটা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে কুমিল্লার ছাত্র আজকাল কম পাচ্ছি। আমি তৈরি হয়ে আছি তোমাদেরকে রাজনৈতিক অনুদান ছাড়া, কুমিল্লার মেধা তো সারা বাংলাদেশে বিখ্যাত, তবে আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ময়দানে পাই না কেন? তার কারণ হয়তো বা তোমরা অন্য কোনো নেতৃত্বে অন্য জায়গায় আছো, আমার সন্তানের জায়গায় তোমরা। তারা আমাকে বলে, আমাকে নাকি আমার সন্তানেরা, তরুণ সমাজ তোমাদেরকে আমি আমার সন্তানদের মতোই দেখছি, আমার সন্তানেরা নাকি আমার গায়ে হাত তুলবে। আমি আমার অন্ধ বিশ্বাস, আমার তরুণ সমাজ এখনো এমন হয়ে যায়নি যে তারা একজন শিক্ষকের গায়ে হাত তুলবে। যদি তোমাদের লাঠির বাড়ি খেয়েও আমাকে বলতে হয়, আমি বলবো আমি তোমাদেরও শিক্ষক। একটু আজ পর্যন্ত যে পর্যায়ে তোমরা দাঁড়িয়ে আছো, তোমাদের মায়েদেরকে অনুরোধ করছি একটু আমার হাতে তোমাদেরকে তুলে দিতে। আমি তোমাদেরকে মেধার প্রতিযোগিতায় নামিয়ে দিতে চাই। অস্ত্রটা হাত থেকে রাখো, আমার বাবা, তোমরা অস্ত্রটা হাত থেকে রাখো। তোমার আওয়ামী লীগকে সাপোর্ট করার পূর্ণ অধিকার আছে, আওয়ামী লীগের হয়ে স্লোগান দেওয়ার পূর্ণ অধিকার আছে। তোমাদের যদি এখন রাগ ক্ষোভ থেকে তোমাদের যদি মনে হয় প্রতিপক্ষকে তোমাদেরকে মেরে ঠান্ডা করতে হবে, সেই ইতিহাসটা বাবা ভুলে যাও। আমি ওয়াদা দিচ্ছি, আমার এখানকার যারা আছে যদি এখান থেকে জয়ী হয়ে আসে, এরা কেউ তোমাদের নামে কোনো রকমের মামলা হামলা দেবে না, সেটা তোমরা আজকে ইতিহাসে লিখে রাখো। আমি বলছি, আমার ছেলেরা তোমাদের সাথে মিলে ভাই ভাই হয়ে আমরা মেধার চর্চায় সারা বাংলাদেশের মেধার সাথে প্রতিযোগিতা করব। রাজনীতি তোমরা যদি না করো তবে কারা করবে? তবে এই রাজনীতি দিয়ে তো বাংলাদেশ উন্নত হয় না বাবা। রাজনীতি মানে হচ্ছে, তোমরা যদি আগেকার সময় দেখো, মনিরুল হক চৌধুরীর দিকে যদি তাকাও, কিংবা আগেকার সময় যারা মুক্তিযুদ্ধ করেছিল যে ছাত্র নেতারা দেখো, তারা শিক্ষায় শিক্ষিত, তারা এক একজন শিক্ষায় আত্মসম্মান নিয়ে বড় হয়েছে, তাদের মারা গর্বিত হয়েছে। সেই একজন নেতা শুধু রাজনীতি করেনি, লেখাপড়া বলে আত্মসম্মান নিয়ে বড় হয়েছে। কোন নেতার পেছনে 10,000 টাকা, 5,000 টাকা, 50,000 টাকা অন্য কাউকে মেরে পিটে প্রতিহিংসার শিকার হয়ে বা কাউকে প্রতিহিংসা পরায়ণ হয়ে আঘাত করে অভিশাপটা গায়ে নিয়ে হয়নি। আমার তোমাদের কাছে, আমি শিক্ষক হিসেবে এসে দাঁড়িয়েছি, আমি তোমাদেরকে তৈরি করতে প্রস্তুত। আমি ওয়াদা দিচ্ছি, আমাদের মত বিশ্বাসে যেখানে আছে তারা প্রত্যেকে তোমাদের মত বিশ্বাসকে, রাজনৈতিক মত বিশ্বাসকে শ্রদ্ধা করবে। তোমাকে আমি কখনো বলছি না যে তোমার মত পার্থক্য ভুলে যে তোমার এই দলে এসে যোগ দিতে হবে। আমার দলের ছেলেরা তোমার মতাদর্শকে শ্রদ্ধা করতে জানে। শুধু অনুরোধ করছি বাবা, যে কারো উপর হাত তুলো না, এর অভিশাপ অনেক। আমি আজকে 40-50টা দিন প্রায় বাবা ছাড়া, তো আমি জানি এর কষ্টটা কি। আজকে যে ছেলের গায়ে আঘাত পড়ছে, সে ছেলের বাবা মার উপর দিয়ে কি যায়, এই অভিশাপের ভার কেন তুমি নিচ্ছ? যারা কেন্দ্রীয় নেতারা আছেন বা ওপরে আছেন, তারা তো একটা জায়গায় চলে যাবে, কিন্তু ওই লাঠি হাতে কারো মাথায় বাড়ি দেয়া, কাউকে কোপ দেয়া, তার যে রক্তক্ষরণ, সে অভিশাপ তুমি কেন মাথায় হাতে তুলে নিচ্ছ? এর পরিণতি তুমি কি বুঝতে পারছো? স্বয়ং আল্লাহ তাআলাও কিন্তু সহ্য করে না। আমার ওয়াদাটা আজকে, আমার কথাটা আজকে আমি চাই প্রতিটা মা বোনের কাছে পৌঁছে যায়। আপনারা আপনার সন্তানকে বলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ডাকেন, এদের হৃদয়টা এখনো কোমল, তরুণ সমাজটা এখনো কোমল, এদেরকে অন্য ধারায়, অন্য রাজনৈতিক মতবাদের দিকে ধাবিত করা হয়েছে বলে এই তরুণ সমাজের যে প্রাণ শক্তি, সেটা অন্যদিকে ধাবিত করা হয়েছে। আমার একটা বিনীত অনুরোধ, বাবা তোমরা হাত থেকে ওটা রাখো। আসলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগেকার মতো রাজনৈতিক পরিবেশটাকে নিয়ে আসি। আমি ওয়াদা দিচ্ছি, আমাদের তরফ থেকে তোমাদেরকে কেউ আঘাত করবে না, জিতে গেলেও না, হেরে গেলেও না। রাজনৈতিক ময়দান তো সেরকমই হওয়া উচিত ছিল, আগে আমি যা দেখে বড় হয়েছি। বাবা তোমরা অভিশাপের হাত থেকে মুক্ত হও। আমি কথা দিচ্ছি, আমি মাসে একবার হলেও
তোমাদের কাছে ছুটে আসব, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাই বলো না কেন, এক কাতারে বসে থেকে আমরা চিন্তা করব বেকারত্বের গ্লানি কিভাবে ঘোচানো যায়। আমার বোন যাদেরকে এখন ইজ্জত লুটে নেওয়া হচ্ছে, আমার বোন, তোমার বোন মানে তো আমাদেরও বোন, সেই জায়গাটায় তারা কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ইচ্ছে হলে চাকরি করবে, ইচ্ছে হলে সংসার করবে, কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মেধার সাথে লড়াই করে দেশে বিদেশে কুমিল্লা আরো একবার জেগে উঠবে আত্মসম্মান নিয়ে। মায়েরা, আমি বলছি আপনাদের ছেলেদেরকে একটু বোঝান, ইলেকশন সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে অভিশাপের গ্লানি, যে চোখের পানি মাটি, মজলুমের চোখের পানি যখন মাটিতে পড়ে আল্লাহর আরশ কাঁপে। আমার তরুণ সমাজকে অন্যদিকে ধাবিত করেছে তারা। আমি হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করছি, বিশেষ করে আমার আওয়ামী লীগের যারা তরুণ সমাজ, তোমরা দয়া করে আমার সাথে একবার একটু দেখা করো, আমি তোমাদের দেখতে চাই। তোমরা হয়তো সরাসরি আমার ছাত্র না হতে পারো, আমি গৌরবান্বিত হব তোমাদের প্রত্যেককে যদি আমি আমার ছাত্র হিসেবে পাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রাম আছে, আমি তোমাদেরকে বলি না তোমাদের কোটায় বা বিভিন্ন জায়গায় তোমাদেরকে ভর্তি করাতে হবে। আমি কুমিল্লার ছাত্রদেরকে চিনি, তারা নিজেদের মেধার বলে শুধু একটু গাইডলাইন দরকার, শুধু একটু দিক নির্দেশনা দরকার, সেই দিক নির্দেশনাগুলো আমরা দিব, যাতে মেধার শক্তিতে কুমিল্লা আরো একবার তরুণ সমাজ এগিয়ে আসবে, শিক্ষিত হবে, আত্মসম্মান নিয়ে বড় হবে, রাজনীতি ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে করবে না, অন্যকে শ্রদ্ধা করতে জানে। চাকরির মাঠটা আমার কুমিল্লার ছেলেরা, আওয়ামী লীগ বিএনপি কোনো পার্থক্য না, তারা জয় করে নিবে, কুমিল্লা জেগে উঠবে আরো একবার উন্নতির শিখরে। মায়েদের কাছে এই আবেদন রেখে আওয়ামী লীগ বিএনপি সমস্ত পন্থী যারা আছে তাদেরকে আমার শ্রদ্ধা নিবেদন করে আমি আজকে এখানেই শেষ করছি। তবে তোমরা মনে রেখো, আমি তোমাদের কাছে আসার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমাদের প্রত্যেকের জন্য আমার দোয়া রইল, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহায়তা করেন, সবাইকে সাহায্য করেন, আমরা মিলে মিশে একসাথে বাংলাদেশে বেঁচে থাকতে পারি আত্মসম্মানের সাথে। আমার তরফ থেকে সালাম গ্রহণ করো এবং আমার সবার প্রতি শুভেচ্ছাটা সবার ঘরে পৌঁছে দিও। ধন্যবাদ।